প্রথমেই জানতে হবে বৃন্দাবন কয়টি। প্রথম বৃন্দাবন হচ্ছে ধাম বৃন্দাবন, যেটা উত্তরপ্রদেশের মাটিতে আছে, যে বৃন্দাবন আপনারা বেড়াতে যান। দ্বিতীয় জায়গা হলো গুপ্ত বৃন্দাবন। কৃপা করে আমাদের কলিযুগের মাটিতে চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলার মাটিতে নদিয়া নবদ্বীপে নেমে এসেছিলেন, সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তৃতীয় হচ্ছে নাম বৃন্দাবন। নাম বৃন্দাবন কোনটা না, যেখানে আজকে আপনারা এখানে এসে উপনীত হয়েছেন। আর চতুর্থ জায়গা হচ্ছে গোলক বৃন্দাবন। বৃন্দাবন হচ্ছে চারটি, তা আমরা আজকে যেখানে বসে আছি এটা হচ্ছে নাম বৃন্দাবন। নাম নামী অভিন্ন তনু। ভগবান বললেন ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তের জন্য নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু। আমা হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার নাম সংকীর্তন গুণগানকারী আমার ভক্ত বড়। ভগবান যুগে যুগে ভক্তকে একটু বেশি প্রাধান্য, বেশি মর্যাদা দিয়েছেন। আর সেই মর্যাদা দিয়েছেন বলেই এই হরিবাসরে আজকে আমরা এখানে এসে উপনীত হয়েছি। ভগবান কোথায় থাকেন মা? কোনো মন্দিরে না, ভগবান কোনো মন্দিরে থাকেন না, ভগবান কোন মসজিদে থাকেন না, ভগবান কোন গুরুদ্বারায় বা চার্চে থাকেন না। তাহলে ভগবান থাকেন কোথায়? ভগবান থাকেন প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। তার প্রমাণ নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান উত্তর দিলেন, নারদ না হাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, মানে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয়ে নচো মানে আমি যোগীদের হৃদয়েও থাকি না, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ আমার ভক্তরা প্রাণ ভরে যেখানে দুটি বাহু তুলে আমার নাম কীর্তন শ্রবণ করে, নাম কীর্তন আস্বাদন করে, সেখানে আমি থাকি। এর প্রমাণ কিন্তু ভগবান দিয়েছেন মায়েরা। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু বাল্যকালে যিনি ছিলেন নিমাই, যৌবনকালে যিনি হলেন গৌরাঙ্গ, আর সন্ন্যাস জন্ম গ্রহণের পর যিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ লীলা বোঝা যায়, খুব মন দিয়ে শুনবেন, কৃষ্ণ লীলা বোঝা যায় কিন্তু গৌর লীলা বোঝা দায়। কারণ গৌর লীলার মতো বিষয় কঠিন এত কোন লীলাতেই পাবেন না। কারণ রাধা কৃষ্ণ দুয়ে মিলে কলিতে চৈতন্য গোসাই, আবার রাধার আরেক ভাব স্বরূপিনী আমাদের গদাধর প্রভু। এই লীলা বোঝা সহজ নয়। গৌরের লীলা এই চর্ম চক্ষুতে দেখা যায় না। গৌরের লীলা দেখতে হলে এই দুটি চক্ষুর মাঝে একটি চক্ষু আছে, যেটাকে বলা হয় জ্ঞান চক্ষু, যেটা কৃপা করে ভগবান অর্জুনকে দান করেছিলেন ওই মহাভারতে বিশ্বরূপ দর্শন করানোর জন্য। সেই তৃতীয় নয়ন যদি একবার ভগবান কৃপা করে কাউকে দান করে, আর প্রেম ভক্তি স্বরূপ দিয়ে যদি কেউ তাকে আস্বাদন করতে পারে, ভগবান জন্ম জন্মান্তরে তার চরণের দাস হয়ে রয়ে যায়। মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন, খুব মন দিয়ে শুনবেন, এগুলো প্রচার হয় না। মহাপ্রভু গম্ভীরাতে থাকতেন। মহাপ্রভু কতদিন লীলা করেছিলেন? প্রকট ছিলেন কতদিন? 48 বছর। 24 বছর নবদ্বীপ লীলা, আর 24 বছর নীলাচল বা পুরী ধামের লীলা। 24 বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। মহাপ্রভু সংকল্প নিয়েছিলেন যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে একদিন মোর মধুর হরিনাম। মহাপ্রভু যদি শুধু ওই নবদ্বীপে থাকতো তাহলে শুধু নদিয়ার মানুষ, শুধু শান্তিপুরের মানুষ, শুধু মায়াপুরের মানুষ হরিনাম পেত, কিন্তু আপনাদের মতো পশ্চিম মেদিনীপুরের মানুষও পেত না, আমাদের মতো বাঁকুড়ার মানুষও পেত না, পুরুলিয়ার মানুষ কোন জায়গায় মানুষ পেত না। চৈতন্য মহাপ্রভু শ্রেষ্ঠ সম্পদ কীর্তন। মহাপ্রভু যেদিন বেরিয়ে গেলেন সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে, দাদা নিত্যানন্দের অনুকম্পায় মায়ের কাছে কিন্তু নিমাই ঠাকুর আরেকবার ফিরে এসেছিলেন। কোথায় না, শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে। কারণ যিনি সন্ন্যাস নেন তাকে আর কোনোদিনও জন্ম ভিটাতে ফিরে আসতে নেই। তাই মায়ের সঙ্গে দেখা করার জন্য শেষবারের মতো দাদা নিত্যানন্দ ভাইকে আরেকবার এনেছিলেন শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে। যেদিন অদ্বৈতাচার্যের গৃহে এলেন, নিমাই ঠাকুর দেখতে পেলেন মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে পড়েছে। আর মায়ের ওই ছলো ছলো নয়ন দেখে নিমাই ঠাকুর মাকে বললেন, মা আমি যদি জানতাম আমি সন্ন্যাস নিলে তোমার এহেন অবস্থা হবে, আমি কোনোদিনও সন্ন্যাস নিতাম না। আজকে আমার জন্য তোমার এহেন অবস্থা। কোন শাস্ত্রে লেখা নাই যে মাকে কান্দিয়ে ভগবান পাওয়া যায়।
আপনাদের সঙ্গে আর কবে দেখা হবে জানি না, কিন্তু আমার এই অনুরাগের কথাটা মিলিয়ে নেবেন। যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে,